সুলাইমান আলাইহিস সালাম ব্যাঙের সালাম নিয়ে বললেন, সকালবেলা আমি দেখলাম তুমি যখন পানির নিচ থেকে উপরে আসো, তোমার মুখে একটা পিঁপড়া খাবার নিয়ে যায়, আবার পিঁপড়াটা উপরে আসে আবার খাবার নিয়ে যায়। আমি জানতে চাই এই পিঁপড়া কাদের খাবার নিয়ে যায়? সুবহানাল্লাহ। ব্যাঙ ডেকে বলল, আল্লাহর নবী সুলাইমান, তুমি তো পৃথিবীর খবর রাখো, কিন্তু তুমি একটা দেশের বাদশা, এই তামাম আলমের বাদশা যিনি, তার নাম আল্লাহ। তার নাম কি? ওই আল্লাহ তাআলার কিছু মাখলুক, ছোট ছোট কীট পতঙ্গ, তারা সমুদ্রের তলদেশে আল্লাহর ইবাদতে লিপ্ত আছে। তাদের রিজিকের ব্যবস্থা কিভাবে হবে এটা নিয়ে তারা চিন্তা করে না। আল্লাহ পাক একটা ব্যাঙের মাধ্যমে আর একটা পিঁপড়ার মাধ্যমে সাগরের তলদেশে তাদের রিজিক পৌঁছায়া দেয়। সুলাইমান আলাইহিস সালাম বলল, বুঝলাম আল্লাহ পাক তাদেরকে সাগরের তলদেশে খাওয়ায়, কিন্তু বিনিময়ে তারা কি করে? বলল সুলাইমান, তারা বিনিময় কিচ্ছু করে না, তারা পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ওই সমুদ্রের তলদেশে কাজ করে না, কোনো কর্মক্ষমতা নাই, রিজিক সন্ধানের কোনো যোগ্যতাও নাই, কেবল আল্লাহর ইবাদত করার কারণে যদি আল্লাহ পাক সমুদ্রের নিচে ব্যাঙের আর পিঁপড়ার মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করতে পারে, ওই আল্লাহ এখনো আছে না? না, আমরা মনে করি কাজ না করলে খেতে পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করার 50,000 বছর আগে কোন দিন কি খাবো এবং মৃত্যুর আগ পর্যন্ত কোথায় কোথায় যাব, এটা আল্লাহ পাক নির্ধারণ করে আপনাকে আমাকে পাঠিয়েছে। কোন সুবহানাল্লাহ। আপনার কাজ, আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি আপনাকে আমাকে খাওয়ায় কে? বলেন তো, খাওয়ায় কে? এক সময় গরিব ছিল,